হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদের জন্য একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। ছোট বড় সবাই খেতে পারে সেরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা করার একদম ঝামেলা নেই, মানে এই টিফিনটা বানানোর মানে একদম খুব কম উপকরণে রেসিপিটা হবে। তো আমি দেখো, কিছুই নিইনি। একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটা ডিম নিয়েছি। ডিমটা না নিলেও চলে, তো নিয়েছি আমি, ছিল ঘরে। আর নিয়েছি বেসন, আর লাগবে সুজি। তো আমি মেপে শুধু নেব। আমি এই কাপটা মেপে 1 কাপ বেসন নিয়ে নেব। এই দেখো, আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, আর 1 কাপ সুজি দিয়ে দেবো। এখানে 1 কাপ সুজি আছে। তো আমি এবার জল দিয়ে গুলে নেবো এটাকে। এই যে নিয়ে নিলাম আমি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম ঝামেলা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। আমার ঘরে আজকে ধনেপাতা নেই বলে আমি আর দিইনি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একদম খুব সাধারণ মানে রেসিপি। এটা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য, হয়তো কেউ সন্ধ্যেবেলায় খাওয়া কি সকালে টিফিনে খাওয়া, সব বড় ছোট সবাই খেতে পারে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নেব। আর একটু জল দিয়ে দেবো। এটা একদম ঘনও হবে না, একদম পাতলাও হবে না। এবার আমি এর মধ্যে ডিম ফাটিয়ে দেবো। এটা আমি এই যে জল দিয়ে গুলে নিয়েছি। তো এবারে আমি একটা এর মধ্যে ডিম দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে আমি এটাকে একটু ফেটিয়ে নেব। এটাকে যেহেতু আমি সুজি দিয়েছি, তাই এটা 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখলে পরে কি হয়, জিনিসটা আরো মোলাম একটু ভালো হয়। তো আমার হাতে তো অত সময় নেই। ধরুন এটা সকালবেলা হয়তো বাচ্চারা স্কুলে যাবে, একটু টিফিন দেওয়ার জন্য, খুব চটজলদি এটা করার জন্য, ওই জন্য 2-3 মিনিট রাখলেই যথেষ্ট জলে ভিজিয়ে। তো আমার এটা ডিমটা ফেটানো হয়ে গেছে। তা আমি 2 মিনিট পরে আবার ফিরে আসছি। 2 মিনিট পরে ফিরে আসলাম। তো এই যে দেখুন, ব্যাটারটা আমার কত সুন্দর হয়েছে, একদম মোলাম হয়ে গেছে। কিন্তু আরো অনেকক্ষণ রাখলে পরে বেশ আরো ভালো হতো। তো অতটা সময় নেই বলে আমি 2 মিনিট রেখেছিলাম। এইবার আমি এই যে এদিকে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। কড়াইটাও আমার গরম হয়ে গেছে। তো আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে ভেজে নেব। অল্প অল্প করে সাদা তেল দেব। তেলটা ভালো করে একটু কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে এটা আটকে না যায়। আমি 1 চামচ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে দিতে হবে।
এক পাশটা আমার হয়ে গেছে, তাই এবার আমি একটু উল্টে দেব। তেল লাগেনি, একটু আটকে যাচ্ছে। আমি উল্টে দিলাম, আর এক পাশ হতে দিয়েছি। এগুলো বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আমার এই যে উল্টে পাল্টে এটা ভাজা হয়ে গেছে। এই যে এই পাশটা এমন হয়েছে, খুব সুন্দর হয়েছে, একটুও ভাঙেনি। তো এখন আমি এটা তুলে নিচ্ছি। আবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। একদম খুব অল্প সামান্য তেল লাগে, এটা খেলে কোনো ক্ষতি হবে না, পেটের জন্য ভালো। আর আমি এখানে সবজি দিইনি, আপনারা চাইলে এর মধ্যে একটু গাজর, বিট, বিনস, তারপরে ক্যাপসিকাম এগুলোও দিতে পারেন, এগুলো দিলেও স্বাদ লাগবে খেতে। যে আমি আবার আর একটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এরকম ভাবে ঘুরিয়ে দিতে হবে। এটা এগুলো ননস্টিকে ভালো হয়, কড়াইতেও ভালো হয়। এটা আমার এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দেবো। তো আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। এই যে রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। আমি একটা করে এইভাবে ভেজে নিলাম, আপনাদের তো দেখালাম। তো বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য, যাতে দেখলে যাতে বাচ্চারা খায়, ভালোবাসে, তার জন্য এই যে টমেটো সস নিয়েছি, একটু ভালো করে এটাতে মাখিয়ে দিচ্ছি। এইভাবে একটু রোল পাকিয়ে দিলেই, এইভাবে টিফিন বক্সের মধ্যে রোল পাকিয়ে দেবেন, তাহলে খুব ভালো খাবে। বন্ধুরা, আমার রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে। তা আমি যেভাবে উপকরণগুলো দিয়ে বানালাম, আপনারাও অবশ্যই সেইভাবে বানাবেন। খুব ভালো লাগে খেতে, এরকম ভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে। আর একটা পেট ভরে যাওয়ার মতো টিফিন সকাল বিকেলে। বন্ধুরা, আমার এই টিফিনের রেসিপিটা যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।